হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির জনক আমাদের সরকারি পুরুষ আমাদের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকে বারাগঞ্জ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শোক দিবস এবং দোয়া মাহফিলের আয়োজন করেছেন। এই শোক দিবস ও দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি বক্তব্য রাখবেন আজকের প্রধান অতিথি, যিনি দীর্ঘদিন বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে ছিলেন। পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা আন্দোলনের শেখ হাসিনা বাংলাদেশের অত্যন্ত বৃহৎ সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্ব দিয়েছেন। আজকে আমাদের নির্বাচনী এলাকায় কষ্ট করে এসেছেন আমাদের প্রিয় নেতা বাবু নির্মল চন্দ্র গুহ, সাধারণ সম্পাদক আজকের প্রধান অতিথি স্বেচ্ছাসেবক লীগের, তিনি সাবেক ছাত্র নেতা, যেদিন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হয়ে গণভবনে দেখা করতে গিয়েছিলেন। সৌভাগ্যক্রমে আমি শহীদ গণভবনে ছিলাম। আমার আজকে এখানে এসেছেন প্রধান বক্তা হয়ে আমাদের প্রিয় নেতা একে আফজালুর রহমান বাবু। এখানে বক্তব্য রেখেছেন আমাদের বৃহত্তর সিলেটের কৃতি সন্তান সাবেক ছাত্র নেতা। আমরা যখন ছাত্রলীগের কর্মী ছিলাম তখন সুব্রতদা আমাদের নেতা ছিলেন। আজকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি এখানে উপস্থিত হয়েছেন সুব্রতদা, এখানে মুবশির ভাই, এখানে স্বেচ্ছাসেবক লীগের আমাদের অন্যান্য নেতৃবৃন্দ, বিশেষ করে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আমার ভাই কয়েস, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের ভাই ছোট ভাই মিঠু, এখানে উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের জনমন্ত্রিত চেয়ারম্যান উপজেলা পরিষদের জনমন্ত্রিত চেয়ারম্যান মুস্তফা মকবুল, সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদের সংগ্রামী ইউনিয়ন পরিষদের সংগ্রামী চেয়ারম্যান জনতা আনহার মিয়া সহ উপস্থিত নেতৃবৃন্দ, সংগ্রামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। আমি রাজনীতিতে অনেক কিছু পেয়েছি। ছাত্রলীগের কর্মী ছিলাম, যুবলীগ করেছি, আওয়ামী লীগের কর্মী, কিন্তু স্বেচ্ছাসেবক লীগ আমার সৌভাগ্য হয় নাই নেতা কিংবা কর্মী হওয়া। এটি আমার রাজনীতি জীবনে সবচেয়ে বড় আক্ষেপ। কারণ স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠিত করেছেন আমাদের প্রিয় নেতা আমাদের জননেতা বাহাউদ্দিন নাসির ভাই। এই নেতার নেতৃত্বে আমার জীবনে একটি আক্ষেপ থেকে যাবে যে আমি স্বেচ্ছাসেবক লীগের কর্মী কিংবা নেতা হওয়ার সৌভাগ্য হয়নি। আপনারা জানেন যে বঙ্গবন্ধু কন্যা আন্দোলনের শেখ হাসিনা গত 12ই জুন আমাকে নমিনেশন দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। নেত্রী এই কারণে পাঠিয়েছেন যে বঙ্গবন্ধু কন্যা আন্দোলনের শেখ হাসিনা গত 12 বছর এখানে যারা তরুণরা উপস্থিত, আপনাদের তরুণদের জন্য নেত্রী অনেক কিছু করে দিয়েছে। আজকে বাংলাদেশের তরুণরা আমাদের আগামী দিনের নেতা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে আজকে তরুণরা ডিজিটাল বাংলাদেশের সুযোগ পাচ্ছে। আজকে তরুণদের বাংলাদেশে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। আজকে তরুণরা ই কমার্সের মাধ্যমে $1 বাংলাদেশে বসে $1 পুঁজি করতেছে। আজকে তরুণদের জন্য আগামী দিনের বাস্তব বাংলাদেশের জন্য রাজনীতির সুযোগ করে দিয়েছে। সেই কারণে সিলেট বিভাগে আমার মতো তরুণকে বঙ্গবন্ধু কন্যা আন্দোলনের শেখ হাসিনা গত 12ই জুন আপনাদের কাছে পাঠিয়েছেন। আমি নমিনেশন পাওয়ার পরে বারাগঞ্জে যখন আসি, শত শত তরুণ স্বতঃস্ফূর্তভাবে মিছিল সহকারে আপনারা আমাকে নিয়ে এসেছিলেন। 3 তলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা 12ই জুন নমিনেশন পাওয়ার পর থেকে আপনারা ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধু কন্যা আন্দোলনের শেখ হাসিনার মার্কা নৌকার জন্য আপনারা কাজ করেছেন। আমি মনে করি আমার মতো তরুণ রাজনীতিবিদদের এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে। আজকে আওয়ামী লীগের 3 তলার নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধ, যুবলীগ ঐক্যবদ্ধ, স্বেচ্ছাসেবক লীগ ঐক্যবদ্ধ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, আজকে 3 উপজেলার আওয়ামী পরিবার ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধু কন্যা আন্দোলনের শেখ হাসিনার নৌকার জন্য কাজ করে যাচ্ছে। আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা আন্দোলনের শেখ হাসিনা আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে আপনাদের এখানে পাঠিয়েছেন। আমাদের প্রিয় নেতা একটুকে নামে করে নামক বারাগঞ্জে বিরাট জনসভা করেছেন। গত 2 দিন আগে আমাদের আরেক নেতা মাহমুদুল আলম হানিফ ভাইয়ের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা এখানে এসেছে। এই কারণে এখানে এসেছে যে আমি যে নির্বাচনী ইশতেহার দিয়েছি আপনাদের তরুণদের জন্য, সেই ইশতেহার আমি আমার নেত্রী জননেত্রী
পাঠিয়েছি। আপনারা বারাগঞ্জের তরুণরা দীর্ঘদিন ধরে অবহেলিত। আপনাদের কষ্ট, আপনাদের দুঃখ আমি বুঝি। আমার তরুণ ভাইরা যখন আমাকে বলে যে কুশিয়ারা ডাইকের রাস্তার জন্য তার জুতা পায়ে দিয়ে তারা স্কুল কলেজে যেতে হয়, পশ্চিম তরুণের তরুণ যুবক যখন আমাকে বলে যে ভাই মেট্রিক পাস করার পরে আমি কলেজে ভর্তি হতে পারি না, আমার বাড়ির রাস্তা নেই, আমার তরুণরা যখন বলে বড়গঙ্গা নদীর জন্য আমরা বারাগঞ্জের শহরে আসতে পারি না, আমার সেই তরুণদের জন্য আমি নির্বাচনী ইশতেহার দিয়েছি। বঙ্গবন্ধু গঙ্গা জননেত্রী শেখ হাসিনা আমাকে নমিনেশন দিয়ে বলেছেন যে তোমার প্রতি আমার দোয়া আছে, তুমি সফল কাম হবা। আমার বিশ্বাস যে আমি যে ইশতেহার নেত্রীকে দিয়েছি, আমি যে ইশতেহার 21টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, 3 উপজেলার সভাপতি সাধারণ সম্পাদককে নিয়ে যে ইশতেহার দিয়েছি, 4 সেপ্টেম্বরের নির্বাচনে ইনশাআল্লাহ আপনাদের ভোটে মহান রব্বুল আলামিনের ইচ্ছা আমি নির্বাচিত হলে তরুণদের জন্য একটি শান্তি, একটি নান্দনিক, একটি আধুনিক বারাগঞ্জ আমি উপহার দিতে পারবো। আপনারা বারাগঞ্জে দীর্ঘদিন আপনাদের তরুণরা যে স্বপ্ন দেখেছে যে আপনাদের বারাগঞ্জে একটি কৃষি শিল্প গড়ে উঠবে, সেই কৃষি শিল্পে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আপনাদের বারাগঞ্জে যে খেলার মাঠের স্বপ্ন দেখে, আপনাদের বারাগঞ্জে যে সাংস্কৃতিক কেন্দ্রের যে স্বপ্ন দেখে, আপনারা তরুণরা যে স্বপ্ন দেখে আপনার বারাগঞ্জে একটি নান্দনিক পার্ক হবে, আমরা যেখানে বসে বক্তব্য দিচ্ছি তার পাশে যে সুন্দর কুশিয়ারা নদী, সেই কুশিয়ারা নদীর উপরে আপনাদের সেতু হবে। আপনাদের সেই তরুণদের স্বপ্ন পূরণের জন্য আমি এখানে এসেছি। 4 সেপ্টেম্বর নির্বাচন, আমি আর বক্তব্য বাড়াচ্ছি, আমাদের নেতৃত্ব বক্তব্য রাখবে। 4 সেপ্টেম্বর নির্বাচন, এই নির্বাচন শুধু সিলেটের জন্য গুরুত্বপূর্ণ নয়, বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই মাসে 1975-এর 15 আগস্ট আমরা হারিয়েছি আমাদের জাতির পিতাকে। আমাদের তরুণ প্রজন্মের রাজনীতিবিদরা আমরা যেমনি 71-এর মুক্তিযুদ্ধ আমরা দেখিনি, ঠিক তেমনি আমরা 1975-এর আগস্টে 15 আগস্টে আমরা আমাদের পিতাকে যখন হারিয়েছিলাম, আমরা যখন ছোট ছিলাম, আমরা প্রতিরোধ করে বুঝতে পারিনি। আমরা আমাদের নেত্রী বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আমরা দেখেছি, তার নেতৃত্বে আগামী 12 বছর বাংলাদেশকে উন্নয়ন সাধিত হয়েছে। আজকে আমাদের প্রজন্মের তরুণরা আমরা বঙ্গবন্ধুকে দেখেছি, কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে দেখেছি, দেখে আমরা উপলব্ধি করেছি যে বঙ্গবন্ধু যে স্বপ্নের সোনার বাংলা আমাদের উপহার দেওয়ার জন্য 1971 যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে সেই সোনার বাংলা উপহার দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। 2041 সালে যে উন্নত রাষ্ট্র হবে, সেই উন্নত রাষ্ট্রের অংশীদারিত্ব আপনারা করতে হবে। তাই 4 সেপ্টেম্বর নির্বাচন আপনারা তরুণরা ঐক্যবদ্ধভাবে আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বারাগঞ্জের যে আমাদের 34টি সেন্টার, সেই 34টি সেন্টারে আমরা শতকরা 80% ভোট দিয়ে আমরা নেত্রীকে প্রমাণ করে দিতে চাই। নেত্রীকে আস্থা বিশ্বাস থেকে আপনি তরুণ হাবিবুর রহমান হাবিবকে নমিনেশন দিয়েছিলেন, আমরা সেই আস্থা বিশ্বাস করে রেখেছি। কারণ 1979 সালে, 1986 সালে আওয়ামী লীগের যখন দুর্যোগকালীন সময় ছিল, যখন বারাগঞ্জবাসী আপনারা 2 হাত করে নৌকাকে সেদিন জয়যুক্ত করেছিলেন। আজকে আপনাদের সামনে সুযোগ এসেছে, গত 12 বছর আমাদের প্রয়াত জননেতা মাহমুদুল সামাদ চৌধুরী কোয়েম্বারের নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে আগামী 4 সেপ্টেম্বর নির্বাচনে আপনারা এই নির্বাচনে এগিয়ে হবে আমাদের জন্য একটি নতুন পরীক্ষা। সেই পরীক্ষা আমরা উত্তীর্ণ হব এবং পরিশেষে আগামী 29শে জুলাই এই বলে আমাদের কৃষক লীগের সভাপতি বাবুল সমীর চন্দ্র সেন আসতেছেন। 1 সেপ্টেম্বর আমাদের ছাত্রলীগের সভাপতি আনাইয়ান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে বারাগঞ্জে শেষ নির্বাচনী জনসভা হবে, সেখানে আপনারা উপস্থিত থাকবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা যে আস্থা বিশ্বাস রেখেছেন আমার উপরে, 4 সেপ্টেম্বর আমি নির্বাচিত হয়ে আপনাদের সেই আস্থা বিশ্বাসকে ধরে রেখে আমি যেন আগামী দিনে রাজনীতি করতে পারি। আগামী দিনে আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে যে আস্থা বিশ্বাস থেকে আমাকে পাঠিয়েছেন, সেই আস্থা বিশ্বাসের প্রতিদান থেকে আপনাদের নিয়ে আগামী দিনে রাজনীতি করতে পারি। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
সংগ্রামের পক্ষে এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান বক্তার বক্তব্য রাখবেন গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে তিনি রাজনীতিতে পদার্পণ করে আজকে সারা বাংলাদেশে সুস্থ এবং পরিচ্ছন্ন রাজনীতির জারক বাহক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক সৃজনশীল রাজনীতিবিদ সভ্য জননেতা একে আব্দুর রহমান বাবু ভাইকে আজকের অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, সুলতানা কামাল, রোজি জামাল, আব্দুর রব শাহনেওয়াজ। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই শেখ ফজলুল মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যমণি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বঙ্গবন্ধুর সহোদর রামন হোসেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই কৃষক নেতা আব্দুর রব শাহনেওয়াজ সহ সেই 75 কালাবাদ নিহত 17 জন শহীদদের সকলকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই গ্যারেট হামলায় নিহত রহমান, আমাদের স্বেচ্ছাসেবক লীগ নেতা কুদ্দুস পাটোয়ারি সহ সেই শেখ কুমার যাদব নেতা সহ সকলকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। শোকের আগস্ট মাস, শোকের মাস। এই আগস্ট মাস আসলেই বারবার আমাদের উপর আঘাত হয়েছে। এই আগস্ট মাসে আমরা জাতির জনককে হারিয়েছি। এই আগস্ট মাসেই আমরা আমাদের প্রিয় নেত্রী বাংলার মানুষের নেত্রী বাংলার শেষ ঠিকানা নেত্রী শেখ হাসিনাকে আমরা হারাতে বসেছিলাম। আপনারা জানেন বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের মূল ছিল যেমন জিয়াউর রহমান, 21 আগস্টের এখানে হামলার মূল ছিল তারেক জিয়া। সেই তারেক জিয়া বাবরকে নিয়ে পিন্টু আব্দুল সালাম পিন্টুকে নিয়ে ষড়যন্ত্র করে সেদিন মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করেছিল। কিন্তু আল্লাহ রসের সহমতে সেদিন আমাদের প্রিয় নেত্রীকে দিয়েছিলেন, কারণ তিনি বেঁচে না থাকলে বাংলাদেশ এইভাবে দুর্বার গতিতে এগিয়ে চলত না। আজকের এই সময় সভাপতিত্ব করছেন বালাগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি ফারুক আহমেদ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি মাহমুদার ফেরিওয়ালা। আপনাদের সকলের প্রিয় নেতা তৃণমূল থেকে গড়ে ওঠা নেতৃত্ব, সাবেক ছাত্র নেতা, এই করোনাকালীন সময়ে যিনি স্বেচ্ছাসেবক লীগকে একটি সেবাধর্মী সংগঠনে রূপান্তরিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, করোনায় আক্রান্ত হচ্ছেন, সুস্থ হয়ে আবার তিনি কাজে নামছেন। বাংলাদেশের কাজ থেকে থেকে পাথরিয়া তিনি দুর্বার গতিতে ছুটে চলছেন। প্রতিদিন কোথাও না কোথাও ত্রাণ, কোথাও তিনি হেলথ সার্ভিস, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, ফ্রি অক্সিজেন সার্ভিস, মানবতার ভ্যান সহ অসংখ্য সেবা দিয়ে তিনি স্বেচ্ছাসেবক লীগকে একটি সেবাধর্মী সংগঠনে রূপান্তরিত করে তুলেছেন। আমাদের সেই জনতা জনাব মনোরঞ্জন গুহ আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্র অলঙ্কৃত করেছেন। আজকে যে কারণে আমরা এখানে এসেছি, আমাদের কেন্দ্রীয় নেতা জননেত্রী শেখ হাসিনার এই সময়ের শেষ নির্বাচন আমাদের বালাগঞ্জ থেকে নির্বাচনের জন্য যদি আগামীকে উদ্ধার করতে পারে লোকমাত্রাকে নির্বাচন করছেন আমাদের সেই প্রিয় নেতা আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হাইবুর রহমান হাবিব ভাই। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সংগঠনের বিপ্লবী সহসভাপতি, এই বৃহত্তর সিলেটের সন্তান, আমাদের এই সিলেট বিভাগের ভারপ্রাপ্ত সহসভাপতি এখানে উপস্থিত আছেন আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক, এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক জনতা চৌধুরী, আমাদের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মাহমুদ হোসেন। এখানে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটি পানি সম্পদ বিষয়ক সম্পাদক জনতা জামিন। এখানে উপস্থিত আছেন উপপ্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক হোসেন। এখানে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কামাল হোসেন, অ্যাডভোকেট কামাল। এখানে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল আহমদ। এখানে উপস্থিত আছেন আমাদের মিলন জাতীয় পরিষদ সদস্য। এখানে উপস্থিত আছেন আমার ঢাকা নেতা জামিন। আমাদের এখানে উপস্থিত আছেন এই জেলার বিপ্লবী সভাপতি পরিশ্রমী জনতা, এই করোনাকালীন সময় যারা অক্লান্ত পরিশ্রম করে এই সিলেট জেলাকে
শক্তিশালী সংগঠনে রূপায়িত করেছেন আমাদের সেই প্রিয়তা মোহাম্মদ আফসারি, এখানে উপস্থিত আছেন সাধারণ সম্পাদক জালালউদ্দিন সাহেব, এখানে উপস্থিত আছেন সহসভাপতি বিদ্যুৎ আলাউদ্দিন, এখানে উপস্থিত আছেন সহসভাপতি হাইবুর রহমান শিশু, আলী আশরাফ সুপ্রিম চৌধুরী, রাজ অ্যাডভোকেট মোহাম্মদ আলাউদ্দিন, জাহাঙ্গীর মোহাম্মদ রিজু, আজিজউদ্দিন এবং সুফিয়ান এ পান্না। আমাদের এখানে উপস্থিত আছেন যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুদ, এমদাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমেদ, রৌনক আহমেদ, আব্দুল মুকিম, দপ্তর সম্পাদক কিন্তু ধর, প্রচার সম্পাদক মুজিবুর রহমান এরিয়া, রফিকুল ইসলাম রাজু, এখতিয়ার হোসেন মনি। এখানে উপস্থিত আছেন বিল্লাহ চৌধুরী, মোহাম্মদ ইকবাল হোসেন, আকবর হোসেন লাবলু, ইমরান জাকির, সাজ্জাদুল হক সাজ্জাদ, রুহুল আমিন তালুকদার, চিত্তপুর কায়স্থ, সাজ্জাদুর রহমান বাচ্চু, বিক্রয়কর সম্রাট, সাইফুল আহমেদ সাবের, খন্দকার এনামুল হক, নিরূপম চক্রবর্তী শুভ, হলিউর রহমান অলি, রিপন কান্তি দে, দিবান শুকুর, সুবেদুর রহমান চৌধুরী। এখানে উপস্থিত আছেন নাজমুল ইসলাম, শহীদুল হক রিঙ্কু। এখানে উপস্থিত আছেন সোহেল রানা, মুজিবুর রহমান মজিদ, প্রভাষক বদুল আলম, অ্যাডভোকেট মোহাম্মদ আলাউদ্দিন, সুমন আহমেদ তালুকদার, মাসুদ আহমেদ, হাসিব রহমান সাজ্জাদ, আশরাফুল হাসান কামরাল, মোস্তফা উল্লাহ, মাহমুদুর রহমান সুজন, আব্দুল রকিব, সাদুল ইসলাম রুকর জুনেদ, খালিদুর রহমান লিটন, এম জামান জুনেদ, অমিতাভ চৌধুরী রাহুল। এখানে আরো উপস্থিত আছেন, আমার আগেই বড় দরকার ছিল, আমাদের সিলেট মহানগরের বিপ্লবী সভাপতি, পরিশ্রমী জননেতা, আপনাদের সকলের প্রিয় মানুষ জননেতা আফসার হোসেন খান, সাধারণ সম্পাদক দেবাংশু দাস পিটু। এখানে উপস্থিত আছেন মৌলভীবাজারের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাফি, এখানে উপস্থিত আছেন হবিগঞ্জের সাধারণ সম্পাদক ইলিয়াস চৌধুরী এবং বালাগঞ্জ থানা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, আপনাদের প্রিয় নেতা, এই জনপদের মানুষের প্রিয় নেতা, সম্মানিত উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মকু, সাধারণ সম্পাদক আনহার আলী, বলজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বন্ধুগণ, আমি একটি কথাই শুরু বলতে আমার বক্তব্য শেষ করবো, সেটা হচ্ছে হাইবুর রহমান হামিদ, যাকে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা নৌকা দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। বাংলাদেশের নেতা, আমরা তো ওই নেতা নই, নেতা হচ্ছেন শেখ হাসিনা। আমরা এক একজন কর্মী, কেউ বড় কর্মী, কেউ ছোট কর্মী। যাকে যখন প্রধানমন্ত্রী যেখানে দায়িত্ব নেন, সে সেখানে কাজ করেন। আমাদের যে জায়গায় দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নেন, আমরা সে জায়গায় কাজ করি। আমাদের মনে রাখতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের এই অবস্থায় আগস্ট মাস আপনার এলাকায় হাইবুর রহমান হাবিবকে নমিনেশন দিয়েছেন। আমাদের পবিত্র দায়িত্ব, স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতা ও কর্মীর পবিত্র দায়িত্ব, আমি মনে করি আমাদের জেলা কমিটির দায়িত্ব। আমাদের এখানে একটি কমিটি করে জেলা সাংগঠনিক সম্পাদক, ভাইস প্রেসিডেন্ট, জয়েন্ট সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদককে দায়িত্ব করে এখানে আগামী 4 সেপ্টেম্বরে যতক্ষণ পর্যন্ত ভোট গণনা শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা অত্যন্ত প্রহরীর মতো এই বালাগঞ্জ, এই ফেঞ্চুগঞ্জকে পাহারা দিয়ে রাখতে হবে। বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রী নৌকা মার্কা থেকে দিয়েছেন, তাকে পাস করানোর দায়িত্ব স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদের। আমরা মনে করি জননেত্রী শেখ হাসিনার হাতে যতদিন আছে বাংলাদেশ পথ ছাড়বে না। বাংলাদেশ এই মাননীয় নেত্রী 18 ঘন্টা পরিশ্রম করে বাংলাদেশের চ্যালেঞ্জ করে নিজেদের অর্থায়নে পদ্মা সেতু করেছেন, মেট্রো রেল করছেন, রূপপুর পাওয়ার প্ল্যান্ট করছেন, অসংখ্য মেগা প্রকল্প করছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী ডেল্টা প্ল্যান করেছেন। কেন করেছেন? 100 বছর পরে আপনার সন্তান, আপনার দরিদ্র কিভাবে বাংলাদেশে থাকবে, তাদের শিক্ষা ব্যবস্থা কি হবে, স্বাস্থ্য ব্যবস্থা কি হবে, তাদের অর্থনৈতিক অবস্থা কি হবে, মাননীয় প্রধানমন্ত্রীকে সামনে রেখে কাজ করা। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে মানবতার কাজ করার সুযোগ দেওয়া, তাকে সহযোগিতা করা আমাদের সকলের পবিত্র দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রীকে হাবিবুর রহমান হাবিবকে আপনাদের কাছে পাঠিয়েছেন, আমাদের পবিত্র দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রীর সম্মান রক্ষা করা। ইনশাআল্লাহ আমরা সকলে মিলে আগামী 14 সেপ্টেম্বরে হাবিবুর রহমান হাবিব ভাইকে বিপুল ভোটে নৌকা মার্কা বিজয়ী করে তবেই আমরা ঘরে নেব। এই হোক আজকের অনুষ্ঠানের শপথ। আপনারা কি সকলে আমাকে দেখবেন? সবাই হাত তুলে বলুন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যিনি নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে রাজনীতিতে প্রবেশ করেছিলেন। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সমস্ত বাংলাদেশের তরুণ সমাজ যাকে আলোচনার
দিবস। এই মাসে হারিয়েছি হাজার বছরের সুষমায় বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবার। হারিয়েছি জীবনের তাপত জন্মদিন কৃষকদের আত্মরক্ষণীয় বাচ্চা অনেকটি। আজকের সব সবাই দাঁড়িয়ে আমি জাতির জন্য বঙ্গবন্ধু ঐতিহ তার পরিবারের যারা সাধন পালন করেছেন তাদের সকলের শ্রদ্ধা নিবেদন করে তাদের আত্মার মাত্রা কামনা করি। নেতৃবৃন্দ, শোকের মাসে কয়েকদিন পরেই নির্বাচন, মূলত আমাদের একটা শোক সভা। তারপরও যেহেতু আমরা ঢাকা থেকে এসেছি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে এবং স্বেচ্ছাসেবকের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবুকে পাঠিয়েছেন আপনাদেরকে একটি বার্তা দিয়ে। তিনি আপনাদের প্রিয় ছেলে, প্রিয় সন্তান হাবিব সাহেবকে নৌকা মার্কা দিয়ে পাঠিয়েছিলেন। নৌকা মার্কা ভোট দিয়ে আপনারা আগামী 14 সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিয়েছেন আপনাদের প্রিয় সন্তানের সন্তান হাবিবুর রহমান হাবিবকে আপনার নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি, অন্যদের তুলনায় বয়সে যদি কম হয়ে থাকে, হাবিবুর রহমান হাবিব এত বড় বড় নেতাদের দেখতে মনোনয়ন পেয়েছেন। কি কারণে পেয়েছেন? মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পরিবার হাবিবুর রহমান হাবিবকে অনেক ভালোবাসা করেছেন, তাকে আস্থা দিয়েছেন, তাকে স্নেহ করেন, এই জন্য তাকে মনোনয়ন দিয়েছেন। একজন ভালো ছেলে হিসেবে আপনার যদি তাকে ভোট দেন, আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের অনেক কিছু দেবেন। এর আগে এমপি ছিলেন মরহুম সাগর সমাজ চৌধুরী, আমি তার আত্মার মাত্রা কামনা করি। এই শোকের মাসে দাঁড়িয়ে শুধু একটু বলতে চাই, আপনারা যদি আগামী 4 তারিখে নির্বাচনে আপনাদের প্রিয় নেতাকে নৌকা মার্কায় ভোট দিয়ে এই এলাকার উন্নয়ন করার সুযোগ দেন এবং আওয়ামী লীগ প্রার্থী জয়লাভ করে মুক্তিযুদ্ধের মার্কা নৌকা জয়লাভ করে, তাহলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। বঙ্গবন্ধু ওই পরকাল থেকে এই হাবিবের বিজয়কে দেখতে বলে আমি মনে করি। এখানে আমাদের আপনাদের থানা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত উপজেলার চেয়ারম্যান আছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত সাধারণ সম্পাদক আওয়ামী লীগের। এরা অত্যন্ত বিচক্ষণ ভাগ্য ব্যক্তিত্ব। আমি মনে করি, বিশ্বাস করি তাদের নেতৃত্বে 4 তারিখে বারাগঞ্জে নৌকা বিপুল ভোটে জয়লাভ করবে, এটা আমার বিশ্বাস। আমরা কিন্তু এই মেসেজটা মাননীয় প্রধানমন্ত্রীকে দিব যে আমরা সব সবাই দাঁড়িয়ে আমরা হাবিব সাহেবকে সামনে রেখে, তারা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সরকারের সামনে রেখে আমরা ভোটের পক্ষে কথা বলেছি, নৌকার পক্ষে কথা বলেছি। ওই এলাকার আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ সবাই আমাদেরকে কথা দিয়েছেন যে আগামী 4 তারিখ হাবিবুর রহমান হাবিবকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভাবে বিজয়ী করবেন কিনা বলেন? এইখানে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেক বক্তব্য রেখেছেন। আমি শুধু এটুকু বলতে চাই, শোককে শক্তিতে পরিণত করতে হবে। এই শোকের মাসে আমাদের স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুব্রত পুরকায়স্থ সহ স্বেচ্ছাসেবক লীগের সিলেট জেলা এবং সিলেট মহানগরের নেতৃবৃন্দ আপনাদের প্রতি আহ্বান থাকবে, আগামীকাল থেকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আপনারা এই বিজয়কে নিশ্চিত না করে ঘরে নেবেন। আপনাদের নেতৃত্বে প্রত্যেক কেন্দ্রে স্বেচ্ছাসেবক লীগের কমিটি করে তাদেরকে নির্বাচনের দায়িত্ব দিবেন। ভোটারদেরকে বাড়ি থেকে এনে নৌকা মার্কায় ভোট দিয়ে তাদেরকে আবার পৌঁছে দেওয়া। মনে রাখতে হবে, আমরা স্বেচ্ছাসেবক করি, সেবার শান্তি প্রগতি আমাদের মূলনীতি, সেবার মানসিকতা নিয়ে আমরা কাজ করতে চাই। নির্বাচনের দিন মানুষকে যতটুকু সেবা দেওয়া দরকার আমি আশা করি স্বেচ্ছাসেবক নেতা প্রদর্শন করবে। তাদের সেবার মধ্য দিয়ে মানুষ বাড়ি থেকে ভোট কেন্দ্রে আসবে, নৌকা মার্কায় ভোট দিয়ে ঘরে নিয়ে যাবে। সন্ধ্যাবেলা নৌকার বিজয়ের খবর পাবে,
আশা করি আপনাদের মাধ্যমে ঢাকায় বসে আমরা 14 সেপ্টেম্বর হাবিবুর রহমান হাবিবের নৌকা মার্কা পক্ষে বিজয়ের রেজাল্ট আমরা পাবো। আজকের অনুষ্ঠানে সবাই স্বল্পতার কারণে আমি অনেকের নাম উল্লেখ করতে পারিনি। আমাদের প্রবাসীদের যদি মাহমুদ হাসান সহ আমাদের কিন্তু ঢাকা থেকে এসেছেন। আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে। আমি আবারও বলি, আমাদের কর্তব্য হচ্ছে আমরা যারা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ করি জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত। শেখ হাসিনা যেখানে যাকে উপযুক্ত মনে করে নৌকা মার্কা মনে দিলেন, আমি যদি প্রকৃত দলীয় কর্মী হয়ে থাকি আমরা নিঃশর্তভাবে তার পক্ষে ভাগ দিব, প্রত্যেকটা হাবিবুর রহমান হাবিব হয়ে নৌকার বিজয় নিশ্চিত দেবো। এই হোক এই 17 মাসে আমাদের শপথ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।